আসসালামু আলাইকুম। techasif.com এর পক্ষ থেকে MySQL ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন সেকশন শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এতদিন যে MySQL ডাটাবেজের বিভিন্ন টপিক বা কনসেপ্টগুলো শিখলাম, তো সবগুলো একত্র করে আমরা একটা প্রজেক্ট বেস কিছু শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা ফেসবুক ক্লোন একটা অ্যাপস তৈরি করব। ফেসবুক ক্লোন ফেসবুকের তো আসলে অ্যাকচুয়ালি হিউজ টেবিল বলেন অনেক। আমরা তো লাস্ট আসলে সর্বোচ্চ ৩টা টেবিল একসাথে জয়েন করে কাজ করেছি, তার বেশি করিনি। তো এখানে আমরা ৩টা না, ৩ এর বেশি হয়তো ৮-১০টা টেবিল, ফেসবুকে যে পপুলার যে টেবিলগুলো আছে মোটামুটি তার ৮-১০টা টেবিল নিয়ে আমরা কাজ করব। ওই ৮-১০টা টেবিলে কিভাবে রিলেশন হয়, সবগুলো মিলে কিভাবে আমরা ডাটা স্ট্রাক করতে পারি, আমাদের প্রিভিয়াস নলেজগুলো কাজে লাগায় এই আমরা কনসেপ্টটা আসলে কিভাবে আসলে একটা বড় সোশ্যাল প্ল্যাটফর্মে একেকটা ডাটার সাথে একটা রিলেশনশিপ হচ্ছে। পুরা কনসেপ্ট আসলে প্র্যাকটিক্যালে একটা ধারণা নেওয়ার জন্য আমরা এই ছোট্ট প্রজেক্টটি করব। সেটা হচ্ছে ফেসবুক ক্লোন, অর্থাৎ ফেসবুকের যে ডাটাবেজের টেবিল আছে বা ফেসবুকের যে ডাটাবেজ আছে আমরা সেটাকেই কনসেপচুয়ালি ধরে আমরা আগাবো। তো আমরা যে টেবিলগুলো নিয়ে কাজ করব ফেসবুকের, আপনারা চিন্তা করুন ফেসবুকে কোন টেবিল, আসলে অনেক টেবিলও তো লাগবে। তার মধ্যে সবথেকে বেসিক টেবিল কোনটা বলেন তো? ইউজার টেবিল। আমরা ফেসবুকে সাইন আপ করে আমাদের যে ডাটাগুলো অবশ্যই একটা ইউজার টেবিলে থাকে। তো আমরা হয়তো তাদের মতো হাজার, হাজার ফিল্ড স্টোর করব না ইউজার টেবিলে। বাট কিন্তু আমরা মোটামুটি একটা করব। তাদের ক্লোন তাদের একটা সামঞ্জস্য, একটা বেসিক লেভেলে একটা আইডিয়া পাওয়ার জন্য আ তাদের মতো করে চিন্তা করব আরকি। তো আমাদের এখানে কি, কি থাকতে পারে? আজকের ভিডিওটা আসলে introductory ভিডিও। আমাদের ইউজার একটা টেবিল থাকতে পারে। তো ফটোস, ফেসবুক তো আমরা অবশ্যই রেগুলারলি ফটো আপলোড করি। তো এই ফটোগুলো তো কোথাও স্টোর হতে হবে। তো আমাদের এখানে আমরা কি টেবিল নিতে পারি? ফটোস টেবিল একটা নিতে পারি। তো কমেন্টস, আমরা বিভিন্ন মানুষের ফটোতে বা পোস্টে কমেন্ট করি বা তারাও আমাদের কি পোস্টে কমেন্ট করে। তো আমাদের একটা কমেন্ট, একটা বেসিক টেবিল, কমেন্ট একটা টেবিল আমরা রাখবো আমাদের এই অ্যাপসে। তো লাইকস, আমাদের লাইক স্টোর করতে হবে। আমাদের ফটোতে মানুষ লাইক করতে পারে, পোস্টে লাইক করে। তো এই লাইকগুলো আমাদের স্টোর করার জন্য আমরা একটা লাইক টেবিল নিব। হ্যাশট্যাগ খুবই ব্যবহৃত বর্তমান সময়ে। তো হ্যাশট্যাগ স্টোর করার জন্য আমরা হ্যাশট্যাগ একটা টেবিল নিব। আরেকটা জিনিস, এই ২ টা টেবিলে আমাদের লাস্ট, সেটা হচ্ছে যে আমাদের ফলোয়ার বা ফলোইজ, আ ফলো, আমাদেরকে কে ফলো করলো অথবা আমরা কে ফলো করলাম, এই ডাটাটা স্টোর করার জন্য ফলোয়ার বা ফলোইজ টেবিল থাকবে আমাদের। এই কয়েকটা টেবিল নিয়েই আসলে ইনিশিয়ালি আমার চিন্তা যে আমরা যে ফেসবুক ক্লোন অ্যাপসটা তৈরি করতে যাচ্ছি এইটা। তো আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি মনে হয় যে না আরো ২-১ টা টেবিল এক্সপ্লোর করা যায় তো আমরা করব, অসুবিধা নেই। তো আমি আশা করি আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেছেন তারা এই প্রজেক্টটা দেখবেন। কারণ আসলে আপনারা এতদিন যেটা শিখেছেন সে জিনিসটাকে একটু ব্রড করার জন্য এই মাল্টিপল টেবিল নিয়ে আমরা ফেসবুক ক্লোন অ্যাপস শিখতে যাচ্ছি। তো আশা করি আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। তো পরবর্তী ভিডিও থেকে আসলে আমাদের অ্যাকচুয়ালি আমরা কাজ শুরু করে দিব। তো আশা করি আপনাদের ভালো লাগতেছে আসলে প্রজেক্টের বিষয় শুনে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।